হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি। দেখতেই তো পাচ্ছ আমি সাজি। তো কেন সাজি তোমরা হয়তো ভাবছো কেন সাজি বাবু, বুঝছো না তোটা কেন সাজি, সেটা তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে। বাবারি বাবা, আমি এত মোটা হয়ে গেছি। তো আমি এখন সেজে গুজে যাব একটা অনুষ্ঠান বাড়িতে। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর আমার এই সাজটা কেমন হয়েছে, এখনও পুরোপুরি হয়নি, যদিও বাবা পুরোপুরি হয়নি। দেখতেই পাচ্ছ আমি সাজিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। মানে কোথাও বেরোনোর সময় হলে না এত তাড়াহুড়ো বাদে কী বলবো, তখন আর কি দিয়ে কি রেডি হবো নিজেও বুঝতে পারি না। তো তাই ভাবলাম যে সাজতে সাজতেই ব্লগটা করি, নইলে আর করা হবে না। পরে সাজার পরে না ইচ্ছা করে না যে মানে বসে থাকতে, যে কখন একটু ক্যামেরা করবো, মনে হয় তখন ছুটে ছুটে চলে যাই, তাই মনে হয়। তো তার জন্যই দেখো এক এক করে গয়নাগাটি সব পরে নিচ্ছি। এমন কিছু পরছি না, অল্পই পরছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে। আর যাচ্ছে হচ্ছে আমার ভাইপোর অন্নপ্রাশন, সেখানে বাবা সব কিছু টাইট হয়েছে। তো সেখানে গিয়ে তোমাদের জন্য সব রকমভাবেই দেখবো, ভিডিও করার জন্য যা যা করবো সব কিছু ভিডিও করে রাখার চেষ্টা করব, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো পরে মানে অনুষ্ঠান বাড়ি গিয়ে যা হবে সেটাও ব্লগ দেবো তোমাদের জন্য, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এখন আমাকে কেমন লাগছে সেটা একটু বলো। দেখো সাজিয়ে আর গল্প করছি তো এর জন্য একটু কথাটা আটকে আটকে যাচ্ছে। তো কেমন লাগছে এইটুকু তো সেটুকু তো আগে বলবে, তারপরের ব্লগ দেখে তারপরের ব্লগে বলবে যে আমাকে কেমন লাগছে। দেখো জানি না আর সব দিদিভাইরা কীরকমভাবে সিঁদুর পরে, দেখো আমি কী করে সিঁদুর পরি। তোমাদের কাছে কেমন লেগেছে এই টিপসটা বলো তো আমাকে, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট আবার দেখা হচ্ছে অনুষ্ঠান বাড়ি গিয়ে। এখন তো রেডি মোটামুটি হয়েই গেছি। তো আবার যাওয়ার সময় গিফট নিতে না ভুলে যাই, আমার একটা খুব বাজে অভ্যাস যে গিফট নিতে ভুলে যাই। দেখো কাজল করতে ভুলে গেছি। তো ঠিক আছে, যাই হোক, আবার অনুষ্ঠান বাড়ি গিয়ে দেখা হচ্ছে। টাটা, এখন সবাই ভালো থাকবে।